আজ আমি ঘুমোচ্ছিলাম খুব আনন্দতে, তারপরে হঠাৎ মা ডাক দিয়ে বলে, শুধু ঘুমোলে হবে, তোর বাপের সাথে চুপচাপ কাজে যা। তারপর আমি উল্টো পাল্টা ভাবনা চিন্তা করে ঠিক সকাল করে উঠে পড়ি। না তার মানে আমি ঠিক ভাবনা চিন্তা করে সকাল করে উঠে পড়ি। তারপরে তোমার মতো মুক্ত করছিস শুনে ভাই। তারপরে মুখ ধুয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে কাজের জামাটা পরে আমি রেডি হয়ে যাই কাজে যাওয়ার জন্য। একদম কাজের যন্ত্র ডাইস নিয়ে আমরা চলে যাই কাজে। তারপরে আমরা দুই বাপ ছেলে মিলে চলে যাই কাজের সাইডে। আর কালী পুজোর জন্য কোনো লিভার পাওয়া যাচ্ছে না, তার জন্য আমার সুন্দর চেহারা নিয়ে আমাকে শুধু যেতে হচ্ছে কাজে। আর এইটা আমাদের রসুলপুর বাজার, যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তোমাদের সাথে একদম কাজের সাইডে যে দেখা হচ্ছে। ওকে, তো বকতে বকতে চলে এলাম অবশ্য কাজের সাইডে। তোর খেয়ে দিয়ে কাজ ধান্দা নাই নাকি? শুধু ভিডিও কাজের সাইডে এসে চল কাজ কর, হট। তারপর আমি কড়াই নিয়ে চলে যাই বালি আর চিপ ফেলতে, কারণ আজকে একটা ছোটখাটো ঢালাই হবে। বড় ভাই অনেক কষ্ট করে লাস্ট পর্যন্ত ফেলেই দিলাম বালি। চলো দেখা যাক এবারে চিপটার বেলায় কতটা কষ্ট হয়। অনেক কষ্ট করে চিপ পাথরটাও ফেলে দিলাম, কারণ আমি ছাড়া অন্য কোনো লিভার ছিল না, তাই আমাকে অনেক কষ্ট করতে হলো। চলো দেখা যাক মশলা মাখানোর পর। আব্বা মশলা মাখিয়ে দিয়েছি, দেখে যাও। বে ওটা মশলা মাখানো হয়েছে, ওটা সিমেন্ট দিয়ে পানি দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে আমাকে রাখ। তারপর ঘর মালিক এসে বলছে, আমাদের যে পয়সা করি নাই, তোমরা শুধু এইটুকু খাও আর ঘর চলে যাও। আর আমি বলছি পয়সা না নিয়ে বাড়ি যাবো না। সে আমাকে বলছে, আর পয়সা যদি নিতে হয় খাবারটা ফিরিয়ে দিতে হয়। তারপর আমি ঘর মালিকের কথা বাদ দিয়ে আমরা আব্বার কথা শুনে এই মশলাটা মাখিয়ে নিই। আর আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমি একাই ঢালাই মশলা কেটে ফাটিয়ে দিয়েছি, কারণ আমার গায়ে অনেক ক্ষমতা গায়ে। আর সে খুশিতে আমি একটু ড্যান্স করে নিলাম। এটা তো নাচার জায়গা। হ্যাঁ, তার কিছুক্ষণ পর ঘর মালিক আমাকে বলে ভাত খাওয়ার জন্য, তাই আমি হাত পাটা ধুয়ে নিয়ে চলে এলাম। আর এই ঘর মালিকটা অনেকটাই ভালো। আমাদের মন ভালো নয়, আমাদের বুদ্ধি ভালো, কারণ আমরা 300 টাকা বেতনেতে ভাত খাইয়ে 5টা পর্যন্ত কাজ করাবো। তারপর বন্ধুরা অনেক কষ্ট করে কাজ করে আমরা দু বাপ বেটা আবার বাড়ি চলে যাই। তারপরে রাস্তা যেতে যেতে দেখতে পাই যে একটা বাথরুমে যে আমরা বাইকে একটু পেচ্ছাপ ভরে নেই না, মানে বন্ধুরা আমি একটু মজা করলাম। মানে একটা পাম্পে ছিল, পাম্পেতে যে আমরা একটু বাইকেতে পেট্রোল ভরে নিলাম। আর আমি ভাই সেলিব্রিটি মানুষ, তাই আমি বাড়ি যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। না মানে ডিবিসি রাস্তার দিকে, কেলেনে পারে। কারণ হচ্ছে যে আমি যদি মেন রাস্তা দিয়ে যাই তাহলে তো দর্শকে দেখে করে দিবে, তাহলে আমাদের সবাই সেলফি তুলবে। আমি অত ভিড় চাই না মেন রাস্তায়, কারণ গাড়ি ঘুরে যাবে।